গাইস, তা আমার বহুত দিন পর একটা ব্লগ শুরু করলাম। আমার শরীরটা বেশি ভালো ছিল না, আমি হসপিটালে ছিলাম। তো এই যে দেখো, আমার ছেলে এখন উঠে পড়েছে, টিউশন যাবে। তো বলছে মা কিছু আমি খেয়ে যাব, আমার জন্য কিছু বানাও। তা আজকে আমি বানাবো চাউলের পকোড়ি। কী বানাবো? চাউলের পকোড়ি। এইখানে আমি দেখো চাল ভিজিয়ে রেখেছিলাম, এই যে চাল ভিজিয়ে রেখেছি অল্প একটুখানি। আর এইদিকে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, মরিচ আর ধনেপাতা কুচি, আর কিছু কিছু মশলা তো একটু একটু দিতে হবে। তো চলো বানাই। তো কি কি দেব একটার পর একটা তোমাদেরকে সব কিছু আমি শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। একটু পর তোমাদেরকে সব দেখাচ্ছি। ম্যাশ করে নিয়েছি, আর এখানে আমি একের পর এক এখন দিয়ে দেব ধনেপাতা কুচি, তারপরে দিলাম মরিচ কুচি, তারপরে দিলাম পেঁয়াজ কুচি। সব দেওয়ার পর এখন একটু আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। হাত দিয়ে একটু ম্যাশ করার পর এখানে আমি কিছু কিছু একটু মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দেবো এখন একটু হলদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু গরম মশলা, একটু বিট নুন, এখন আমি একের পর এক ভেজে নিচ্ছি। এই যে দেখো, তেলটা গরম হওয়ার পর এই একের পর এক আমি পকোড়িগুলোকে ভেজে নিচ্ছি। তো চলো এরকম করে আমি সবগুলো ভেজে নিই, নেওয়ার পর দেখি তোমাদেরকে দেখাবো খেতে কতটুকু টেস্টি হয়েছে। এবং তোমরাও বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখো, যদি খেতে ভালো হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো আমার আইডিটাকে ফলো করে আমাকে আমার পাশে থাকো একটু, বাস এতটুকুই হয়েছে।